सती। না মানে না মানেটা কি সত্যি? ছোটবেলায় তুমি অনেক রান্না বাটি, পুতুল খেলা আর বিয়ে দিয়েছো, বড় বউ খেলা খেলেছো, কিন্তু এখন এখন তো তোমার বয়স হয়েছে। এখন কি তোমাকে মানায় এই ধ্যাসটাম করা? বয়স হয়েছে তোমার, তুমি বুঝতে শিখেছো, কাজে এইসব ধ্যাসটাম তোমাকে আর মানায় না সত্যি। তাছাড়া শ্বশুর ঠাকুর ব্যস্ত মানুষ, তার কাছে কি অত সময় আছে তোমার এই ছেলে মানুষ নিয়ে মাথা ঘামানোর? লক্ষ্মী মেয়ের মতন আমার সঙ্গে চলো, এসো সত্যি, হাত দাও। বৌদিদি তো জানে আমি সদবা, তবু কেন এমন করছে? একজন সদবা হয়ে আরেকজন সদবার শাঁকা সিঁদুর খুলতে কি তার একটুও হাত কাঁপবে না? বৌদিদির কি প্রাণে একটুও দয়া মায়া নেই? এত বড় পাপ কাজ সে কি করে করবে? চলো সত্যি, সময় নষ্ট আর করো না, চলো। কোথায় পালাচ্ছ তুমি সত্যি? পালানোর সব পথ, সব রাস্তা বন্ধ তোমার। এই বৌদিদির হাত থেকে তোমার আর নিস্তার নেই। কোথায় পালাবে তুমি? এসো। ছাড়ো, ছেড়ে দাও বৌদিদি, আমি বলছি আমি ছেড়ে দাও। থাক না বৌমা, ওকে আর জোর করো না, একটু সময় যান, আমি ওকে শান্ত করে সাজ পোশাক ছাড়িয়ে দেবো। জোর করো না আমার মেয়েটাকে। না 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 মা, তা হয় না। শ্বশুর ঠাকুর এত বড় কাজের দায়িত্ব দিয়েছে আমার ওপর, সে কাজ যদি আমি ঠিক মতো না করতে পারি তো লজ্জায় পড়ে যাব আমি। তাছাড়া আপনার কথা আমি ভরসা করি না। শ্বশুর ঠাকুর হুকুম করেছেন, হাত গুটিয়ে তো আর বসে থাকা যাবে না। যেভাবে সবার সামনে এও সেজেও ঘুরে বেরিয়েছে, সেভাবেই সবার সামনে ওর ওই সিঁথির সিঁদুর মুছতে হবে। এসো সত্যি, কি হলো? এসো। দেখো দেখো, নৌকাটা ওই পারে কেমন ভাসছে, ভাসছে আর ভাসছে, আমিও ভাসছি, আমিও ভাসছি। চলো চলো, তোমরাও ভাসবে, চলো চলো। ওকে ঘুম থেকে তুলে রাখতে হবে না, আমরা যাব, আমরা ওইখানে ভাসবো। ওরে তোরা এত নিষ্ঠুর হসনি, এই কচি মেয়েটার উপরে একটু দয়া কর, তোরা একটু দয়া কর। এতটুকু মেয়ে এত বড় আঘাত কি করে সহ্য করবে? হে ঠাকুর, তুমি আমাকে তুলে নাও ঠাকুর, এই দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না। ছেড়ে দে ওকে, ছেড়ে দে তোরা। মা, বিধবা মেয়ে সধবা মেয়ের মতো শাখা সিঁদুর পরে ঘুরবে? তাছাড়া বড় কর্তার হুকুম অমান্য করব এমন সাহস আছে আমাদের? কর্তামা, আপনি ঘরে যান, এখানে থেকে আপনার কোনো কাজ নেই। আমাদের কাজ আমাদের করতে দিন। বড় বাড়ির মান বাঁচাবার জন্য আমাদের পুকুর ঘাটেও যাওয়ার অনুমতি দেননি বড় কর্তা। চলো সুধা, চলো সুধা রে, চলো, তুমিও ভাসবে, এসো এসো, সুধা, ভাসবো। ওরে তোরা নিয়ে যাবি সুধাকে। ওরে তোরা, সুধা, ছেড়ে দে ওকে, ছেড়ে দে তোরা, ছেড়ে দে সুধাকে। জলও ভাসছে, নৌকাও ভাসছে, আমিও ভাসছি, সবাই ভাসছে। মা, তুমি তো বিধবা মানুষ, তুমি ওর হাতের শাখা ভেঙে দাও,
মাথার সিঁদুরটা মুছে দাও, তারপর আমরা খাড় দিয়ে পরিষ্কার করে নেবো। ভাসছি আর ভাসছি। কি কি করছো? ভাসছো ভাসছো আমার মতো, আমার মতো। চলো না, চলো বলছি। না না বৌদি দিদি, আমায় ছেড়ে দাও। চলো পায়ে পড়ছি দিদি, চলো না না চলো। তুমি কেন আমাকে এরকম টানছো? আমি সতবা বৌদি দিদি, আমায় ছেড়ে দাও। তুমি সতবা? এসব কি ছেলে মানুষের করছো তুমি সতী দিদি? সুধা দিদির মতো কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই শাখাপালা তোমাকে খুলতেই হবে। চুপ করো, চুপ করো। তুমি আমার মুখে তো মুখে হলো না। আমায় ছেড়ে দাও, আমায় যেতে হবে। আমি যেটা সত্যি সেটাই বলছি। এখন চলো তুমি, নয়তো বৌদিদি আমাকে আস্ত রাখবেন না। না আমি যাবো না, আমায় ছেড়ে দাও। সব বাচ্চা, সব বাচ্চা। কেন ছেলে মানুষে করছো তুমি সতী দিদি? এ সাত তোমাকে ছাড়তেই হবে। ওদিকে তো আবার আরেক কাণ্ড হয়েছে। বড় কর্তা সমুদাদার উপর নিঘাত চটেছে। সমুদাদার ঘরে তো শেখর গিয়ে লুকিয়েছিল। বড় কর্তার শত্রুকে বাঁচাবার চেষ্টা করেছে সে। আর বড় কর্তা তাকে এমনি এমনি ছেড়ে দেবেন? খবলীলা সাঙ্গ হবে তারও। না চলো, না না, ও কোনো দোষ করেনি। শেখরদার বন্ধু ছিল, বাঁচানোর চেষ্টা করেছিল। তুমি আমি বেঁচে থাকতে বাবাকে এমন কাজ কিছুতেই করতে দেবো না, কিছুতেই না। সতী দিদি, সতী দিদি, সতী দিদি, বৌদিদি, বৌদিদি, দেখো সতী দিদি সদবা সাজে কোথায় চলে গেল? বৌদিদি গো, এ কি সর্বনাশ হলো? প্রায়শ্চিত্ত, হ্যাঁ হ্যাঁ গুরুদেব, প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত ছাড়া কোনো উপায় নেই। আপনি ভাবনা চিন্তা করে একটা বিধান দিন গুরুদেব। উতলা হয়েও না আদিত্য, আমাকে ভাবতে দাও, দেখি কি করা যায়। উতলা না হয়ে উপায় কি গুরুদেব? এই চৌধুরী বংশের একমাত্র কুমারী মেয়ে সতী, সে কিনা সধবার বেশে গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। উফ, কি বিভৎস! না না গুরুদেব, সতীমা যা করেছে তার ফল ওকে পেতেই হবে। হ্যাঁ, প্রায়শ্চিত্ত। গ্রামের 5টা মানুষ তা না হলে আমার সতীমার নামে 5 রকম কথা বলবে। ঠিক ঠিক ঠিক, কথাটা তুমি ভুল বলোনি আদিত্য। তবে কি জানো তো, সদ্য সদ্য একটা ঘটনা ঘটে গিয়েছে তো, সবার মন অস্থির হয়ে আছে। এর মতো অবস্থায় কোনো বিধান দিলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। 2 দিন যাক, উত্তেজনা একটু থিতু হোক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। কি ব্যাপার, তুমি এখানে? আগে ওই 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 সতী 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 সতী, কি করেছে মেয়েটা? কাউকে সিঁদুর মুছতে দিচ্ছে না, কপালে হাতও ছোঁয়াতে দিচ্ছে না সতী। অপদার্থ সব। একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম, সেটা অব্দি পারছে না। কোথায় সতী? ডাক দাও তাকে। যা করার সব আমাকেই করতে হবে। সতী পালিয়েছে। মানে পালিয়েছে মানেটা কি? ওকে সিঁদুর তোলাতে নিয়ে গেছিলাম, হাত ছাড়িয়ে পালিয়েছে। কি? সমু, আমাদের বন্ধু সমু। তোর কি মনে হয় উনি অন্যের ঘটকালি করতে তোর বাড়িতে এসেছিলেন? সমু, উনি জমিদার বাড়ির বড় মা। এই দেখ, তোদের রাজবাড়ির রাজকন্যাদের নিয়ে কাছে সুতো বাঁধতে এসেছি।
পাহারা দিবি না? দে পাহারা দিকে এবার। আসছে সে কথা, জেগে যেতে পারে ওরা। এই দাঁড়া, নাকে একটু সুড়সুড়ি দিয়ে দে। এই না না সমুদা, সত্যি যদি জেগে যায়। যা ওষুধ পড়েছে এখন আর জাগবে না। আমাদের পালাতে হবে, এখান থেকে এক্ষুনি পালাতে হবে। তুমি চলো এখান থেকে। কি হয়েছে সত্যি? বাবা আমার স্মৃতি সিঁদুর মুছে দেবে বলেছেন। আমাদের পালাতে হবে, নাহলে বাবা সে কথার মতো তোমাকেও মেরে ফেলবে। চলো এখান থেকে। বাবার লেঠেলা এতক্ষণ আমাদের খুঁজতে বেরিয়ে গেছে। তুমি চলো, তুমি এখান থেকে এক্ষুনি চলো। তুমি চলো এখান থেকে, চলো এখান থেকে। কিন্তু এখন কোথায় পালাবো সত্যি? দিনের আলোয় গ্রাম ছেড়ে পালানোর কোনো রাস্তা নেই। তোমাকে আমার সাথে দেখলে যে কেউ সন্দেহ করবে। তাহলে কি আমরা বাবার হাতে ধরা পড়ে যাব? আমাদের কি কোথাও লুকোনোর জায়গা নেই? গা ঢাকা দেওয়ার মতো একটা জায়গা আছে। কোথায়? কোথায় বলো, কোথায় বলো, বলো কোথায়? পুরনো মন্দির। তবে আর দেরি কেন? চলো আমরা এক্ষুনি ওখানে চলে যাই। চলো চলো। সাঁতরাওনি, পলাওনি, চল নাটক। মামা বাবু এবার কিচ্ছু টের পাবে না। এই নৌকাটা না শুধু ভাসছে আর ভাসছে, ভাসছে আর আমিও না ভাসছি আর ভাসছি। ওমা ওমা ওমা, নৌকাটা যে এবার চলে যাচ্ছে। এই এই ওই নৌকাটাকে ডাকো না, এই ওই নৌকাটাকে ডাকো না, দেখো ভাসছে। তুমি যাচ্ছ নাকি? এই দাঁড়াও দাঁড়াও, আমি যাবো। ওমা ওমা, এই ডাকো না, আমি যাবো না। ওই নৌকাটাকে ডাকো না। এই ও চলে যাচ্ছে, আমি যাবো। এই দাঁড়াও দাঁড়াও, আমি যাবো। চলো দাঁড়াও না, আমি যাবো। আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে আমার কাছে আনবে। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। বৌদি দেখো না আমার মেয়েটাকে কেউ সাদা থান পরে নিয়ে যাচ্ছে। ঠাকুরজি তুমি একটু শান্ত হও, ঠাকুরজি শান্ত হও।
তুমি দিদি ভাইকে কোথাও দেখেছো? পুকুর ঘাটে গেছে মা। না, সেখানে নেই। নাত বউয়ের হাত ছাড়িয়ে কোথায় ছুটতে পালিয়ে গেল। সারা বাড়ি খুঁজেছি, কোথাও নেই। সত্যি? আদিত্য, সতীমা কোথায়? কোনো খোঁজ পেলে? না গুরুদেব, সে বাড়িতে কোথাও নেই। বাড়িতে? সুধা কোথায়? সে বাড়িতেই আছে। তাহলে তাহলে সতীমা কোথায় গেল? গুরুদেব, সতীমাকে ভূতে পেয়েছে। তার মাথা ঠিক নেই। সে কি করছে সে নিজেই জানে না। এখনই এখনই ওকে খুঁজে বার করতে হবে। না না, এই অপদার্থদের ওপর আমার কোনো ভরসা নেই। এবার আমাকে নিজেকেই বেরোতে হবে সতীমাকে খুঁজে বার করতে। আদিত্য, আদিত্য, তোমার যে মনের অবস্থা, তোমার একা যাওয়া ঠিক হবে না। আমি তোমার সঙ্গে যাব, এসো। শুনছেন শুনছেন, আমি আপনার পায়ে ধরছি, আমার কথাটা শুনুন। সতীমা ছেলে মানুষ, ও কি করতে কি করছে ও নিজেই জানে না। আমি আপনার পায়ে ধরছি, আপনি ওকে কোনো শাস্তি দেবেন না, দয়া করে ওকে কোনো শাস্তি দেবেন না। ও ফিরে আসুক, আমি আমি নিজে ওকে শাসন করব, আমি নিজে ওকে শাসন করব। পা ছাড়া বলছে। চলুন গুরুদেব। এসো সত্যি। এখানে কেউ আসবে না তো? এখানে তো সেরকম কেউ আসে না। কোথায় যেতে পারে সতীমা? ভেবে দেখো, সাধারণত কোথায় কোথায় যায়? এমনিতে তো ও বাড়ি থেকে বেরোই না প্রায়। তাছাড়া কিছুই তো চেনে না ও। একা একা কত দূরই বা যাবে? তবু ভেবে দেখো, এমন কোনো বিশেষ জায়গা আছে কি যেখানে সতীমা যায়? পুরনো মন্দির। হ্যাঁ গুরুদেব, মনে পড়েছে। জঙ্গলের মধ্যে পুরনো মন্দিরে মাঝে মাঝে সতীমা পুজো দিতে যেত। পুরনো মন্দির? চলো, এক্ষুনি আমরা সেখানে যাওয়া দরকার। চলো। হ্যাঁ হ্যাঁ, এই চল সব জঙ্গলের দিকে। গুরুদেব চলো। দিনের বেলাটা গা ঢাকা দিয়ে এখানে থাকি, রাত বাড়লে দেবীপুর ছেড়ে পালাবো। রাতের অন্ধকারে কেউ আমাদের চিনতে পারবে না। কিন্তু ওই খেয়াঘাট দিয়ে পালানো যাবে না। সুধা দিদি, শেখরদার মতন আমরাও ধরা পড়ে যাব। খেয়া নয়, আমরা পায়ে হাঁটা পথ দিয়েই যাব। সে রাস্তা আমার চেনা, স্বদেশীদের গোপন রাস্তা। सती